প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা শিখব সাফিক্স এবং প্রেফিক্স। সাফিক্স হলো প্রত্যয় এবং প্রেফিক্স হলো উপসর্গ। আমরা জানি পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ এর মধ্যে 4টি হলো বেজ ওয়ার্ড এবং অপর 4টি হলো সাবসিডিয়ারি ওয়ার্ড বা সহায়ক শব্দ। বেজ ওয়ার্ড: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টা হলো বেজ ওয়ার্ড। সাবসিডিয়ারি ওয়ার্ড: প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 4টি হলো সাবসিডিয়ারি ওয়ার্ড। সাফিক্স: সাফিক্স হলো একটি অথবা একাধিক অক্ষর যা কোনো শব্দের শেষে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। A suffix is a group of letters added at the end of a word to change its form or meaning. Example: honest, honesty. y যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন হয়েছে। বয়, বয়হুড। হুড যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন করেছে। পপুলার, পপুলারিটি। টি ওয়াই যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করেছে। প্রেফিক্স: প্রেফিক্স হলো একটি শব্দের শুরুতে যুক্ত করা অক্ষরের একটি সমষ্টি যা এর অর্থ পরিবর্তন করে। A prefix is a group of letters added at the beginning of a word to change its meaning. আমরা শিখব সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহারের বেশ কয়েকটি নিয়ম। যে নিয়মগুলো জানলে অবশ্যই সাফিক্স প্রিফিক্স এ কোনো সমস্যা থাকবে না। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে, তাহলে সাফিক্স এবং প্রিফিক্সের সমস্যাটি দূর হয়ে যাবে। যেমন ইউজিং নাউন উইথ সাফিক্স। সাফিক্স গঠন করে নাউন হয়ে থাকে। ভার্বের পূর্বে, যেমন ভার্বের আগে শূন্যস্থান থাকলে শূন্যস্থানে নাউন বসে। যেমন হিজ কাইন্ড। ইজ হলো ভার্ব, হেল্পিং ভার্ব। মেইন ভার্ব হলো অ্যাপ্রিসিয়েটেড। তাহলে ভার্বের পূর্বে যখনই গ্যাপ হবে, যখনই আমাদের সাফিক্স বা প্রিফিক্সের কাজ করতে হবে, তখন মনে করতে হবে ভার্বের পূর্বে যখন কোনো শব্দ থাকবে তখন সেটাকে নাউন ফর্মে পরিণত করতে হবে। যেমন হিজ কাইন্ড। ইজ ভার্ব, তার পূর্বেই বসেছে কাইন্ড। এই কাইন্ডের নাউন ফর্ম হলো কাইন্ডনেস। হিজ কাইন্ডনেস ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই এভরিওয়ান। যেমন বিতে আমরা দেখব চাইল্ড। ইজ এ ওয়ান্ডারফুল টাইম। যেমন ভার্ব হলো ইজ, ইজের ঠিক পূর্বেই গ্যাপ রয়েছে, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? নাউন, হয় সাফিক্স অ্যাড করে নাউন করতে হবে, না হলে প্রিফিক্স অ্যাড করে নাউন করতে হবে। চাইল্ডের নাউন ফর্ম হলো চাইল্ডহুড, অতএব সাফিক্স অ্যাড হচ্ছে, হুড যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হলো। সিতে যদি আসি তাহলে এডুকেট। এডুকেট একটি শব্দ। ইজ হলো ভার্ব। ইজ ভার্বের ঠিক পূর্বে যখন গ্যাপ আছে তখন আমাদেরকে নাউন সাফিক্স আর প্রিফিক্স যোগ করতে হবে। যেহেতু এডুকেটের নাউন ফর্ম হলো এডুকেশন, অর্থাৎ সাফিক্স। এডুকেশন হলো সাফিক্স নাউন ফর্ম, তাই এখানে নাউন ব্যবহৃত হয়েছে আই ও এন যুক্ত হয়ে। ইউজিং নাউন উইথ প্রিফিক্স। এই সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি, কজড হলো ভার্ব, ঠিক ভার্বের পূর্বেই গ্যাপ রয়েছে। আন্ডারস্ট্যান্ডিং।
তাহলে আমরা আন্ডারস্ট্যান্ডিং যেহেতু আছে আমরা প্রিফিক্স অ্যাড করব মিস আন্ডারস্ট্যান্ডিং। মিস হলো একটি প্রিফিক্স, নতুন শব্দ গঠন করেছে। হিজ মিস আন্ডারস্ট্যান্ডিং কজ দ্য প্রবলেম, তার ভুল বোঝাবুঝি সমস্যার কারণ হয়েছে। যেমন আমরা বিতে যদি খেয়াল করি, ওয়াজ হলো ভার্ব, ঠিক ওয়াজের পূর্বেই গ্যাপ রয়েছে, তাহলে আমরা প্রিফিক্স অ্যাকশন, অ্যাকশনের প্রিফিক্স হচ্ছে রিঅ্যাকশন, রি প্রিফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে। দ্য রিঅ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড। সি, নাম্বার সিতে হিজ কাভারি চেঞ্জ হলো এখানে ভার্ব, ঠিক ভার্বের পূর্বেই গ্যাপ, অর্থাৎ এখানে নাউন ব্যবহার করতে হবে। এখানে আমরা প্রিফিক্স যুক্ত করব, যেমন ডিসকভারি, হিজ ডিসকভারি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, তার আবিষ্কার পৃথিবীকে বদলে দিয়েছে। তাহলে এখানে ডিস শব্দটি ব্যবহার করে নতুন শব্দ গঠন করা হয়েছে। ট্রানজিটিভ ভার্ব, দ্বিতীয় নিয়মে আমরা দেখব ট্রানজিটিভ ভার্ব এর পরে শূন্য স্থান থাকলে শূন্য স্থানে নাউন বসে। যেমন আমরা এখানে ইউজিং নাউন উইথ সাফিক্স, সাফিক্স যুক্ত করে আমরা নাউন ব্যবহার করব এবং এটি হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। যেমন এখানে এক্সপ্রেসড হলো ভার্ব, ঠিক ভার্বের পরেই যে গ্যাপটি দেখা যাচ্ছে হ্যাপি, হ্যাপি শব্দটিকে আমরা সাফিক্স যুক্ত করব। শি এক্সপ্রেসড হার হ্যাপিনেস ক্লিয়ারলি, এখানে হ্যাপির সঙ্গে নেস শব্দটি যোগ হয়েছে, অর্থাৎ হ্যাপিনেস, শি এক্সপ্রেসড হার হ্যাপিনেস ক্লিয়ারলি, এখানে হচ্ছে হ্যাপিনেস হলো নতুন শব্দ সাফিক্স যুক্ত করে হয়েছে। আমরা বিতে খেয়াল করব, দে সাইন্ড এগ্রি ইয়েস্টারডে, এখানে এই শব্দটির সঙ্গে আমরা সাফিক্স অ্যাড করব, যেমন মেন্ট সাফিক্সটি অ্যাড হয়ে নতুন শব্দ গঠন করেছে। দে সাইন্ড দ্য এগ্রিমেন্ট ইয়েস্টারডে, তারা গতকাল চুক্তিতে স্বাক্ষর করলো। এগ্রি হলো একটি শব্দ, মেন্ট যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হলো এগ্রিমেন্ট। আমরা সিতে দেখব উই এনজয়েড দ্য পারফর্ম ভেরি মাচ, এখানে এনজয়েড ভার্ব, দ্য পারফর্মের সঙ্গে MANC ম্যানস সাফিক্সটি যোগ হয়েছে, অর্থাৎ নতুন শব্দ গঠন করেছে। উই এনজয়েড পারফরমেন্স ভেরি মাচ, তাহলে ম্যানস শব্দটি যোগ হয়ে নতুন শব্দ গঠন করেছে। ইউজিং নাউন উইথ প্রিফিক্স, ঠিক আমরা অবজেক্টের জায়গায় এখন নাউন ব্যবহার করব, প্রিফিক্স নাউন ব্যবহার করব। যেমন শি রিজেক্টেড হলো ভার্ব, যখন ভার্বের পরে গ্যাপ থাকবে তখন এটা অবজেক্ট হতে হলে অবশ্যই তাকে নাউন হতে হবে, কিন্তু নাউন সাফিক্স গঠন করেও হতে পারে, প্রিফিক্স গঠন করেও হতে পারে। যেমন আন্ডারস্ট্যান্ডিং, এই শব্দটির সঙ্গে মিস শব্দটি যোগ হয়ে একটি নতুন শব্দ গঠন করেছে এবং এটি প্রিফিক্স হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়েছে। বিতে যদি আমরা খেয়াল করি, ঠিক সেম, দে রিভিউড দ্য ভিউ অফ দ্য মুভি, যেমন রিভিউড হলো ভার্বের পরে যখন গ্যাপ তখন হচ্ছে আমরা এটাকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। যেমন রিভিউড হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা প্রিভিউ, যেমন প্রি শব্দটি যোগ হয়ে ভিউ এর সঙ্গে প্রি শব্দটি যোগ হয়েছে, অর্থাৎ নতুন একটি শব্দ গঠিত হয়েছে। যেমন রিভিউ, প্রিভিউ। যেমন এখানে নোটিসড হলো ভার্ব,
এই ভার্বের পরে অবজেক্টের স্থান, আর অবজেক্ট হতে হলে অবশ্যই তাকে নাউন হতে হবে। কানেক্ট, কানেক্ট একটি শব্দ, এই শব্দের সঙ্গে ডিস, ডিস শব্দটি যোগ হয়েছে, যোগ হয়ে নতুন শব্দ গঠন করলো ডিসকানেক্ট। অর্থাৎ প্রেফিক্স, গঠন হয়েছে। তাহলে সাফিক্স এবং প্রেফিক্স গঠন করে আমরা নাউন গঠন শিখলাম। এবং নাউন হচ্ছে সাবজেক্টের নাউন হচ্ছে ভার্বের পূর্বে বসতে পারে এবং ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, তবে সেটা সাফিক্স হতে পারে অথবা প্রেফিক্স হতে পারে। আশা করি আজকের টিউটোরিয়াল থেকে আমরা জানতে পারলাম সাফিক্স এবং প্রেফিক্স কি। সাফিক্স এবং প্রেফিক্সের যে কটি নিয়ম আছে তার মধ্যে আমরা দুটি নিয়ম আমরা জানলাম। নেক্সট পর্বে আমরা বাদবাকি নিয়মগুলো দেখব ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই সবাই থাকবে যাতে সম্পূর্ণ সাফিক্স এবং প্রেফিক্সের নিয়মগুলো আমরা শিখতে পারি। আল্লাহ হাফেজ।